আজ ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীল সম্মেলনে দেশের রাজনীতিতে আক্ষরিক অর্থেই এক বিশাল ভূমিকম্প ঘটে গেল। দীর্ঘদিনের সব জল্পনা কল্পনা, রাজনৈতিক সমীকরণ এবং হিসাব নিকাশ পাল্টে দিয়ে আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দক্ষিণে ডাকসু ভিপি সাদিক কায়েমের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তুরস্কের রাজনীতিতে রিসেপ তাইয়েপ এরদোয়ান যেমন ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে তার অপ্রতিরোধ্য রাজনৈতিক ক্যারিয়ারের সূচনা করেছিলেন এবং পরবর্তীতে ইতিহাস রচনা করেছিলেন, ঠিক তেমনি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ঢাকা দক্ষিণের এই নির্বাচনী লড়াই সাদিক কায়েমের জন্য সেই ইস্তাম্বুল মোমেন্ট হতে যাচ্ছে। এই লড়াইয়ের মাধ্যমেই হয়তো ঢাকার রাজপথ থেকে নতুন এক ইতিহাস রচনা করতে চলেছেন তরুণ এই ছাত্রনেতা। ঢাকা দক্ষিণের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ সিটিতে কেন সাদিক কায়েমকেই বেছে নিল জামাত? এর উত্তর লুকিয়ে আছে তার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং ক্লিন ইমেজের মধ্যে। বর্তমান প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর আমিরের পর ইসলামী ছাত্র শিবিরের এই নেতাই দেশ জুড়ে সবচেয়ে বেশি আলোচিত। শুধু দলীয় গণ্ডির ভেতরেই নয়, সাধারণ মানুষের ড্রয়িং রুম থেকে শুরু করে চায়ের আড্ডা সবখানি সাদিক কায়েম এখন এক পরিচিত নাম। সাদিক কায়েম ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে প্রমাণ করেছেন যে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে ব্যালট বাক্সে বিপ্লব ঘটাতে হয়। ইলেকশন মেকানিজম বা নির্বাচনী কলকবজা কিভাবে নাড়তে হয় তা তার খুব ভালো করেই জানা। ডাকসুর ইতিহাসে অন্যতম সফল ভিপি হিসেবে তিনি কেবল প্রতিশ্রুতি দেননি, বরং কাজের মাধ্যমে তা প্রমাণও করেছেন। সবচেয়ে বড় বিষয় হলো 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের তিনি এমন এক মুখ বা ফেস যার বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি বা অনিয়মের তিলমাত্র অভিযোগ নেই। তার রাজনৈতিক প্রতিপক্ষ তার ব্যক্তিত্বের কাছে হার মানতে বাধ্য হয়। এর সবচেয়ে বড় প্রমাণ হলো সাদিক কায়েমের ঘোর বিরোধী কট্টর বাম ছাত্রনেতা মেঘ মল্লার বসুও প্রকাশ্যেই অকপটে স্বীকার করেছিলেন যে সাদিক কায়েম অত্যন্ত অমায়িক একজন মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় সাদিক কায়েম হলেন রাজনীতির এক ফুল প্যাকেজ। যোগ্যতা, সততা, বিনয়, সৌহার্দ্য এবং গাম্ভীর্য সবকিছুর এক নিখুঁত এবং বিরল সংমিশ্রণ রয়েছে তার ব্যক্তিত্বের মধ্যে। সাদিক কায়েমকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক ইতিহাসে সবচেয়ে বড় এবং যুগান্তকারী চমকটি দেখিয়েছে। জামায়াতের একটি অলিখিত কিন্তু অত্যন্ত কঠোর সাংগঠনিক রীতি ছিল, দলের রোকন বা শীর্ষ শপথবদ্ধ সদস্য না হলে যতই যোগ্য নেতা হন না কেন, যতই জনপ্রিয়তা থাক না কেন, তাকে বড় কোনো নির্বাচনে মনোনয়ন দেয়া হতো না। কিন্তু সাদিক কায়েমের ক্ষেত্রে জামায়াত তাদের অতীত ঐতিহ্য এবং শেকল ভেঙে বেরিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াতের এই একটিমাত্র বিচক্ষণ সিদ্ধান্ত দলটির আগামী দিনের রাজনীতির গতিপথটাই চিরতরে পাল্টে দেবে। অতীতে জামায়াতের এই কঠোর কাঠামোর কারণে ছাত্র শিবিরের অনেক তুখোর এবং মেধাবী নেতা মূল দলে জায়গা না পেয়ে অন্যান্য রাজনৈতিক দলে পাড়ি জমাতেন অথবা রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যেতেন। সাদিক কায়েমের এই মনোনয়নের পর সেই ব্রেন ড্রেন বা মেধা পাচার এখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তরুণ নেতৃত্ব বুঝতে পেরেছে যোগ্যতা থাকলে দল তাদের মূল্যায়ন করবে। এই একটি মাস্টার স্ট্রোকের কারণে ঢাকায় জামায়াতের সাংগঠনিক শক্তি যেমন বহুগুণ বৃদ্ধি পাবে,